এক নং প্রশ্ন ১৯৩৩ সালে পাকিস্তান কথাটিকে উদ্ভাবন করেন যিনি একজন পাঞ্জাবি মুসলিম এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র? সঠিক উত্তর এ চৌধুরী রহমত আলী। ২ নং প্রশ্ন কোথায় মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়? সঠিক উত্তর সি ঢাকা। ৩ নং প্রশ্ন পাকিস্তান নামটি কত সালে উদ্ভাবন বা সৃষ্টি করা হয়? সঠিক উত্তর ডি ১৯৩১। ৪ নং প্রশ্ন কত সালে সর্বভারতীয় মুসলিম লীগ লাহোর প্রস্তাব গ্রহণ করে? সঠিক উত্তর ডি ১৯৪০। ৫ নং প্রশ্ন শের-ই বাংলা কাকে বলা হতো? সঠিক উত্তর এ ফজলুল হক। ৬ নং প্রশ্ন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর বি সৈয়দ আহম্মদ খান। ৭ নং প্রশ্ন সারে জাহাসে আচ্ছা গানটি কে রচনা করেন? সঠিক উত্তর এ মোহাম্মদ ইকবাল। ৮ নং প্রশ্ন সেই পাঞ্জাবি মুসলিমের নাম কর যিনি কেমব্রিজের ছাত্র ছিলেন এবং যিনি পাকিস্তান এই শব্দবন্ধটি প্রচলন করেছিলেন? সঠিক উত্তর এ চৌধুরী রহমত আলী। ৯ নং প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে পাকিস্তানের জাতীয়তাবাদী আন্দোলনের সদস্য ছিলেন যিনি ১৯৩৩ সালের পাকিস্তান শব্দের উদ্ভাবক ছিলেন? সঠিক উত্তর এ চৌধুরী রহমত আলী। ১০ নং প্রশ্ন নিম্নের কোন তারিখে মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারের সাথে সংযুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়? সঠিক উত্তর বি ১৩ অক্টোবর ১৯৪৬। ১১ নং প্রশ্ন মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা করা হয়? সঠিক উত্তর এ ১৯০৬। ১২ নং প্রশ্ন দেশাত্মবোধক গান সারে জাহাজে আচ্ছা কে রচনা করেন? সঠিক উত্তর বি আল্লামা মোহাম্মদ ইকবাল। ১৩ নং প্রশ্ন নিম্নের কোন ব্যক্তিকে বাংলায় মুসলিম নবজাগরণের জনক বলা হয়? সঠিক উত্তর ডি নবাব আব্দুল লতিফ খান। ১৪ নং প্রশ্ন ক্যালকাটার হলওয়েল মনুমেন্ট ধ্বংস করার জন্য সুভাষচন্দ্র বসু কার সাথে জোট করেছিলেন? সঠিক উত্তর বি মুসলিম লীগ। ১৫ নং প্রশ্ন ১৮৩৯ সালে কে মোহামেডান অ্যাঙ্গলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর ডি স্যার সৈয়দ আহমেদ খান। ১৬ নং প্রশ্ন কে স্পিরিট অব ইসলাম লিখেছিলেন? সঠিক উত্তর সি সৈয়দ আমির আলী। ১৭ নং প্রশ্ন জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর এ ডক্টর জাকির হোসেন। ১৮ নং প্রশ্ন পাকিস্তান প্রস্তাবটির জনক কে?
সঠিক উত্তর ডি চৌধুরী রহমত আলী। ১৯ নং প্রশ্ন, কোন দিনকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলে ঘোষণা করে? সঠিক উত্তর বি ১৬ আগস্ট ১৯৪৬। ২০ নং প্রশ্ন, নেহরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনৈতিক, উক্তিটি কার? সঠিক উত্তর সি মোহাম্মদ ইকবাল।